এটা হচ্ছে ব্যয়বহুল বিজনেস, মানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। ধরুন 5,000 পাখিতে করতে গেলে নানা করে এই কনস্ট্রাকশন সবকিছু নিয়ে 70 লক্ষ টাকা খরচা পড়েছে। মানে আপনি যেটা বলছেন যে ব্রয়লার প্রতিপালন করতে গেলে যে একটা ন্যূনতম টাকায় হয়ে যায়, ন্যূনতম টাকা 2-5 লাখ টাকার মধ্যে হয়ে যায়, 6 লাখ টাকা হয়ে যায় এবং ও 42 দিনের মধ্যে টাকাটা রিটার্নও পেয়ে যাবে। রিটার্নও পেয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে কি ইনভেস্টটা প্রচুর এবং রিটার্ন পেতে অনেক টাইম লাগে। ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের হিসেব মতো পশ্চিমবঙ্গে 2024 সালে 1440 কোটি ডিম উৎপাদন হয়েছে। বৃদ্ধির হারে পশ্চিমবঙ্গের স্থান সবার আগে। মাথাপিছু ডিমের চাহিদা 140টি থেকে বেড়ে হয়েছে 164টি। নমস্কার, ইন্ডিয়া পোল্ট্রি নিউজের চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সরকারি অনুদানে গ্রামাঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের মুরগি চাষের ঝোঁক বেড়েছে। বাজারে ডিমের যোগান বাড়ানোই লক্ষ্য, কিন্তু প্রয়োজনের তুলনায় তা কতটুকু? বাণিজ্যিক ভিত্তিতে যদি না বাড়ানো যায়, বিপুল সংখ্যক মানুষের পাতে স্বল্প মূল্যের এই প্রোটিন সমৃদ্ধ খাবারকে তুলে দেওয়া সম্ভব? অথচ যেখানে ব্রয়লার ব্যাকইয়ার্ড ফার্মারদের এত রমরমা, সেখানে লেয়ার ফার্মের সংখ্যা এত কম কেন? সেটা কি শুধুই ব্যয়বহুল বলে? না, তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে। আজকের প্রতিবেদনে লেয়ার ফার্মের ডিম থেকে ড্রিঙ্কার, ফিড থেকে ফাইনিজ, সবকিছু সুলুক সন্ধান দেবে ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরা। আজকে আমরা যে আপনার ফার্মে এসেছি, তো এই ফার্মটি দেখছি আমরা টোটালি যে ডিম প্রোডাকশন হয় সেই এগ প্রোডাকশনের ফার্ম, লেয়ার ফার্ম। তো এই লেয়ার ফার্ম নিয়ে যদি একটু বিস্তারিত ছোট করে আমাদেরকে কিছু বলেন। লেয়ার ফার্ম একটু আলাদা টাইপের। যেমন ব্রয়লারের ফার্ম হয়, ব্রয়লারের সাথে লেয়ারের ফার্মের পার্থক্য হচ্ছে ব্রয়লার নিচেতেই থাকে, আর লেয়ার ফার্ম হচ্ছে যেমন খাঁচাতে। মানে আপনি যেটা বলছেন যে মাটির থেকে অনেকটা উপরে তুলে রেখেছেন, কারণ লিটারটা পায়খানাটা নিচে পড়ে যায়। আচ্ছা, পাখি ওর সাথে থাকলে ডিমটাও নোংরা হবে এবং পাখির রোগ প্রচুর হবে। এর থেকে রোগ তৈরি হয় না, এর রোগ টানে। মানে এতে কোনো ভাইরাস অ্যাটাক হলে তখন রোগ টানে, এর থেকে কোনো রোগ তৈরি হবে না। এটা প্রচুর মানে কিছু হইলে ধাক্কাটাও প্রচুর, ব্রয়লার থেকে ধাক্কাটাও প্রচুর। আচ্ছা, ধাক্কা প্রচুর, মানে যে আপনি ফাইন্যান্সিয়াল দিকটা বললেন, এটা কি চুক্তিবদ্ধ ভাবে কোনো কোম্পানি চাষ করে নাকি সেলফ থেকে? সেলফ থেকে। মানে আপনি যে টোটাল ক্যাপাসিটি করেছেন 5,000, 5,000, 10,000 জায়গা কিনে টোটাল সেট বানিয়ে, এই যে কেজ টেজ বানিয়ে যে টোটাল মুরগি বাচ্চাটিকে ছোট থেকে এসে মানুষ করে যে এত বড় করেছেন 120 দিনের মতন, তারপরে পাখিটা ডিম পাড়ার জন্য তৈরি হয়েছে, টোটালটা কি আপনার নিজের খরচায়? নিজের খরচা, সব নিজের। সরকার এর জন্য স্বনির্ভর গোষ্ঠী করে রেখেছে, সরকার থেকে কিছু টাকা পাওয়া যায়, সেটার জন্য আমাদের করা আছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা স্যাংশন হয়নি। বলে একটা ছাড় থাকে 10% এরকম লোনের উপরে। এই যে পোল্ট্রি চাষ, এটাও তো স্বনির্ভর চাষ, কিন্তু এক্ষেত্রে সরকারের সহায়তা সেরকম ভাবে কেউ পায় না, এবং পোল্ট্রি ফেডারেশন থেকেও কোন রূপ সহায়তা করা হয় না। তো দাদা, আপনার এই লেয়ার যে ফার্মটি, এই ফার্মের যে মুরগি ছোট থেকে যে বড় করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু বলেন। অ্যাকচুয়াল আমাদের এই পাখিটা একদিনের বাচ্চা আছে, একদিনের আছে, তাকে এবার খাওয়ানো হয়, ভ্যাকসিন হয়। তখন 6 দিনের মধ্যে একটা ভ্যাকসিন আছে, 9 দিনে আছে, নানা রকম ভ্যাকসিন আছে, ভিভিএনডি, আইভিএনডি প্লাস, এইসব ভ্যাকসিন আছে। এইরকম ভ্যাকসিন করা হয়। এই পাখিটা ধরুন এই ডিম আসতে করতে এক একটা পাখিতে 350 টাকা করে খরচা পড়ে যাবে। মানে ছোট থেকে বড় একদিন থেকে বড় করতে, ডিম আসতে করতে 350 টাকা পার বার্ডে খরচা আছে, খরচা পড়ে যায়। আচ্ছা, তারপরে যে ডিমটা প্রোডাকশন হয় সেটা 98 ক্যাপাসিটি আমি ধরে চলতে পারেন 98। এবার যত পাখির বয়স হবে তত ডিমের পার্সেন্টেজ কমবে, 96, 98, এটা একসময় 70 এসে দাঁড়িয়ে যাবে, 70% এসে দাঁড়িয়ে যায়। এবং একটা লেয়ার বার্ড টোটাল কত সপ্তাহ পর্যন্ত ডিম দেয়? তা নানা করে পাখির যদি সবকিছু যত্ন ঠিকঠাক থাকে 100 উইক ডিম দেবে। 100 উইক ডিম দেবে। আপনি একটা কথা বলুন, যদি আমাদের কোনো নতুন জেনারেশন বা ইয়ং প্রজন্ম যদি এরকম লেয়ার ফার্ম করতে চায়, সে কি এই ফার্মটি করতে পারে? এই ফার্মটা করতে গেলে ল্যান্ড ছাড়া পঞ্চায়েত হলে, পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের পারমিশন চাই, এনওসি চাই। পৌরসভা হলে পৌরসভার এনওসি চাই। তারপরে এনওসি দিলে, এখন এনওসি করতে গেলে সব থেকে বড় যেটা সমস্যা, আমার ফার্মের চারদিকে যাদের জমি আছে তাদের সবাইকে সাইন করতে হবে, তবেই একমাত্র সে পঞ্চায়েত থেকে এনওসি পাবে। যদি কোনো কেউ না করে তাহলে সে ফার্ম করতে পারবে না। এটা সব থেকে এখন বড় সমস্যা। এটা হচ্ছে ব্যয়বহুল বিজনেস, মানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। ধরুন 5,000 পাখিতে করতে গেলে নানা করে
এই কনস্ট্রাকশন সবকিছু নিয়ে 70 লক্ষ টাকা খরচা করেছে। তো এইটার ক্ষেত্রে কি ইনভেস্টটা প্রচুর এবং রিটার্ন পেতে অনেক টাইম লাগবে, অনেকখানি টাইম লাগে, টাইম লাগবে। কিন্তু রিটার্নটা আপনার টাইম যেহেতু অনেকটা লাগছে, কিন্তু ডে বাই ডে একটা মানুষ টাকা জেনারেট করতে পারে। টাকা প্রতিদিন ঢুকবে, কিন্তু এবারে তার মধ্যে আবার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেই সমস্যাটাও কিন্তু তাকে মানে সমস্যা পেরিয়ে কিন্তু সে আর পাখিটা চাষ করার মানসিকতাটা থাকবে না। থাকবে না। টোটালি যে ফার্মটি আছে টোটালি অটোমেটিক সিস্টেমে আপনার ফার্মটি করা আছে, হ্যাঁ, এবং এই যে ফিডিং লাইন যেটা দেখছি এবং ডিঙ্কার লাইন যেটা মুরগি জল খাচ্ছে, এই ডিঙ্কার ফিডার লাইনগুলো সম্বন্ধে যদি ডিটেলসে আপনি কিছু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা 8টা ইয়ে করা আছে, এর মধ্যে খাবারটা ঢালা হয়। খাবারটা ঢালার পরে এই গাড়িটাকে ঠেলে ওই দিকে নিয়ে গেলে প্রত্যেক লাইনেই খাবার পড়ে যাবে, সেইরকম ভাবেই এটা সিস্টেমটা করানো আছে, প্রত্যেকটা লাইনে করানো আছে। আচ্ছা, মানে এই যে গাড়িটাকে ঠিলে নিয়ে চলে গেলে টোটাল যে হ্যাঁ, ফিডার লাইনে টোটাল খাবারটা পড়ে যাবে, প্রত্যেকটারই পাখিরই পড়ে যাবে একদম, প্রত্যেক- একসাথেই সবগুলোরই হয়ে যাবে। আচ্ছা, মানে আলাদা করে যে এইটা একটা এরকম হবে না, পুরো প্রধানটারই একদম খাবার একসাথে পড়ে যাবে। তো হচ্ছে দেখুন, যদি কোনো কারোর উপর দায়িত্ব দেওয়া থাকে, সে কিন্তু কোনোভাবে শুধু জাস্ট খাবারটা দেবে পাখিকে, ডিমটা কুড়াবে চলে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, খাবারটা ম্যানেজমেন্টের যারা নিজস্ব থাকে, খাবার দেওয়ার পর প্রত্যেক পাখিকে দেখতে হয় যে কোন পাখি খায় না, সে কেন খায় না সেটা দেখতে হবে, জল খাচ্ছে কিনা ঠিক টাইমে। আমাদের ওইটা থেকে মিনিটে 70 ml জল করতে হবে, মিনিট মিনিটে 70 ml জল ভর্তি হবে। একটা যদি কাপ ওখানে দেন 1.5 ধরেন 70 ml জল হবে, কিন্তু অনেক সময় সেখানে 50 ml বেরোয়, তাহলে পাখিটা জলের সমস্যা থাকছে, তখন ডিমেরও সমস্যা হবে। তাহলে পাখিটা আস্তে আস্তে জল কম খেতে 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 ও মানে পাখিটা হচ্ছে যে পেটে জল জমে যাবে, তখন ও আর ডিম দেবে না, এরকম সমস্যা হয়। এরকম আমারও 2-4টে আছে পাখি, তো সেই জন্য ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, নইলে একটু সমস্যা হয়ে যাবে। হচ্ছে এই পাখিটা হচ্ছে একটা পাখি 120 গ্রাম করে খাবার খায়, ডেলি 120 গ্রাম খাবার খায়। টোটাল আপনার কত বস্তা লাগছে? 11 বস্তা খাবার খায়। মানে একটা 5000 ছেড়ে দেবে, একটা 5 ছেলে 11 বস্তা খায়। 11 বস্তা খাবার লাগে। এখন খাবারের এক বস্তার দাম কত? 1220 টাকা, ক্যারিং 25 টাকা, মোট 1245 টাকা। 1245 টাকা, মানে অন অ্যান এভারেজ 1250 টাকা দাম পড়ে যাচ্ছে। সকাল খাবার খাওয়ায়। আচ্ছা, অশোকার খাবারটা এখানে খোলা আছে দেখছি, যদি একটু আমাদেরকে হাতে নিয়ে একটু দেখান অশোকার খাবারটা। প্রোটিন, কিছু প্রোটিন, সয়াবিন, এটা সয়াবিন, ভুট্টা, হুম, তিল খোল এই তৈরি করা হয়। এবং এটা কি সবচেয়ে বেটার মানের খাবার মনে করছেন নাকি এর থেকেও বেটার খাবার আছে? যত রকম আছে আমার এটাই বেটার মনে হয়েছে, অশোকাটাই সবচেয়ে বেটার মনে হয়েছে। কারণ এর পাখিটা খাবার খাইয়ে অনেক রকম আমরা দেখেছি, এর আগে আমরা নানা রকম কোম্পানি খাবার খাইয়েছি, তার মধ্যে অশোকাই বেস্ট। অশোকাই বেস্ট লেগেছে আপনার কাছে? তো দাদা, এখন আরেকটা যে বিশেষ খরচ পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে, যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, আপনার মোটামুটি এটা তো কমার্শিয়াল না ডোমেস্টিকে করা আছে? কমার্শিয়ালে, মানে মাস বাই মাস আপনার টোটাল এই ফার্ম আর ওই দিকের ফার্ম, দুটো ফার্ম মিলিয়ে 10,000 ক্যাপাসিটিতে কত ইলেকট্রিক বিল আসছে? আমার ইলেকট্রিক বিল আসছে 3 মাসেতে 4,500 টাকা। 3 মাসেতে 4,500 টাকা, মানে যথাযুক্ত কম। কোম্পানি এটাতে শুধু লাইট আর আমার একটা হচ্ছে 2 HP মিনি চলে এটা। আচ্ছা দাদা, এখানে কোনো ফ্যান দেখতে পাচ্ছি না কেন? ফ্যান দেখতে পাচ্ছি না এই কারণে, কারণ এটা তো দুদিকটাই খোলা, ফ্যান দিলে কি হচ্ছে, এক খাবার নষ্ট হয়, উড়ে যায়, দ্বিতীয়ত এক রাস্তার যে গরম হাওয়াটা সেইটা পাখির উপর ফেলে। আচ্ছা, এইদিকে যে ভেন্টিলেশনটা হচ্ছে সেটা উপরে বাতাসটা নামতে দিচ্ছে না, দিচ্ছে না। আর আমাদের এই জন্য গরমকালে ফগার করা আছে, যে প্রত্যেক পাখির উপরে হলুদ রঙে দেখো এগুলো একটা করে সব ফগার আছে। এগুলো কি হয়, যখন প্রচুর পাখিটা গরম ভোগ করে তখন আমরা যদি নিচে সাবমার্সিবল চালাই, ওইখান থেকে স্প্রে হয়ে প্রত্যেক পাখির গায়ে জল পড়বে, মানে নিচ পর্যন্ত পাখির গায়ে জল পড়ে যাবে, নিচ পর্যন্ত একদম পুরো স্প্রে হয়ে পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, ওই ফগারটা কতক্ষণ পর্যন্ত চালিয়ে রাখেন? 1 মিনিট। 1 মিনিট এক জ্বালালে পাখি ঠান্ডা লেগে যাবে, তখন আবার অন্যরকম সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম যে আপনার ফার্মে স্টোন চিপের মতন যে ছোট পাথরটি পড়ে আছে, হ্যাঁ, এটা তো আমরা বিশেষ ক্ষেত্রে দেখি ঘর করার কাজে লাগে। তো এইটার এখানে কি এটা হচ্ছে কি কাজ? চিকে খাওয়ায়। স্টোন চিপটা কিসের কাজে লাগে? এটা হচ্ছে পাখির ক্যালসিয়ামের কাজে লাগে। এই যে ডিমের ফলাটা আছে, ডিমের ফলাটা শক্ত হওয়ার জন্য, নইলে নরম হলে এই যে ডিমটা আমার পাখি দেওয়ার পর বড়ি আসছে, একটার সাথে একটা ডিমের ধাক্কা খায়, তখন ডিমটা ফেটে যাবে। এই স্টোন চিপটা খাওয়ালে ক্যালসিয়ামের কাজ করে, ওই ডিমের ফলাটা একটু শক্ত হয়। আচ্ছা, এই স্টোন চিপটা কতটা পরিমাণ একটা বার্ড অ্যাবজর্ব করতে পারে? 5 গ্রাম। 5 গ্রাম? হ্যাঁ, সর্বোচ্চ ম্যাক্সিমাম 7 গ্রাম করে দেওয়া হয়,
আর সর্বোচ্চ নিম্ন 5 গ্রাম দেওয়া হয়। 5 গ্রাম, মানে একটা মুরগি টোটাল অ্যাবজর্বিং ক্ষমতা 80% সে বের করে দেবে, 20% রয়ে যাবে, হয়ে যাবে। এবং 20%টাই তার ক্যালসিয়ামের কাজ। ক্যালসিয়ামে কাজ করবে, যেটাতে এই পাখিটা আছে। সেরকম আমার ডিম পড়েনি, মানে এক একটা ডিম পরে যেটা হচ্ছে খোলা ছাড়া, মানে খোলা হয় না সেটা, হুম। সেরকমও ডিম হয়। মানে শুধু ভিতরের যে এগসটা সেটা দেখা যায়, সেটা দেখা যায়, এটা হচ্ছে চাম টাইপের একদম হয়, চামড়া টাইপের। হ্যাঁ চামড়া টাইপের, সেটা খোলাটা হয় না। সেটা মানে কি ক্যালসিয়ামের ঘাটতি আছে, সে মানে পাথরটা খায়নি বা তার কাছে পাথরটা পড়েনি বা এরকম কিছু একটা আছে। তো লেয়ারের ক্ষেত্রে একটু মানে ওষুধ খরচাটা একটু বেশি, একটু বেশি, একটু বেশি। কারণ এই ব্যবসাটাই তো কস্টিং। কস্টিং নিয়ে আছে। এই যেমন আমি রিসেন্টলি ব্লাড ফ্লুর জন্য একটা করেছি, এই যে 500 ml 1000 ডোজ, মানে 500 ml এটা হচ্ছে 1000 পাখির হয়েছে। এর দাম দেখুন যেমন আছে, সে প্রায় 4600 টাকার মতো দাম আছে। মানে একটা সিঙ্গেল ডোজের দাম 4600। এটা হচ্ছে আমাদের একদম ডাইরেক্ট সাবমার্সিবল থেকে ভর্তি হয়, হুম। যে এইখান থেকে জল এসছে 3টে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে উপরের লাইনের জন্য, একটা হচ্ছে মিডিল লাইনের জন্য, একটা হচ্ছে নিচের লাইনের জন্য। কারণ কি, যদি ওপর লাইনে প্রবলেম হয় তখন যদি আলাদা না করা থাকে তাহলে 3টে লাইনেরই পাখি জল খেতে পাবে না। আচ্ছা, ভাগ করে করা আছে। এইখান থেকে জলটা এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে, কন্টিনিউ জল যায়, এবার নব বিকালে যে জল পড়ে পাখি যখন জল খাবে ওইখানে আস্তে আস্তে জল ভর্তি হবে। এবং এগুলোকে টোটালি ক্লিন, সাফ সাফাই। একদম পরিষ্কার করা আছে, এবং এখানে বল ভাল্ব লাগানো আছে, যে ভর্তি হয়ে গেলেই অটোমেটিক বন্ধ করে দিবে। আচ্ছা, মানে সবটাই ম্যানুয়াল, কিছু নয়, অটোমেটিক। অটোমেটিক করা আছে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।